বর্তমান সময়ে চা প্রেমিক মানুষ ছাড়া খুঁজেই পাওয়া যায় না। বাহিরের শহরগুলোর মতো আমাদের খুলনা শহরেও পাওয়া যায় বিভিন্ন ধরনের চা। তো আজকে আমি ভিন্ন স্বাদের এবং স্টাইলিশ একটা চায়ের সাথে পরিচয় করে দেব আপনাদের সাথে। এই শীতের পাটিচাপটা পিঠা এবং হাঁসের মাংস, উফ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি এবং আজ চলে আসলাম খুলনা 7 নম্বর ঘাট। এই শীতের মধ্যে নদীর পাশে খুলনা 7 নম্বর ঘাট আসলে অবশ্যই আপনার চায়ের কথা মনে পড়ে যাবে। আমিও ব্যতিক্রম না, তাই চায়ের সন্ধান করতে করতে এমন একটা চায়ের সন্ধান পেয়ে গেলাম যেটা দেখার পর আপনাদের পছন্দ হতে বাধ্য। আপনাদের উপর আমার একটা অভিযোগ আছে, আপনারা সবাই আমার ভিডিও দেখে যান কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করেন না। আপনারা লাইক কমেন্ট করলে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হই। এই ভিডিওটা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন চায়ের পর্বে যাওয়া যাক। আমরা ফার্স্টে দেখেছিলাম একটা মাটির ফ্রিজ খুব সুন্দর করে ধুয়ে তার উপর টিস্যু দিয়ে রাখছিল। তারপর দুটি মাটির চায়ের কাপ খুব সুন্দর করে ধুয়ে এইখানে গ্যাসের চুলার উপর দিয়ে হিট দিয়ে দিছিল। তারপর দেখলাম জ্বলন্ত চুলের উপর হিট দেওয়া সেই দুধের উপর মিক্সার মেশিন দিয়ে খুব সুন্দর করে মিক্স করে করে ফেনা ফেনা উঠাই নিল। তারপরে দেখলাম ওই ফেনাগুলো একটা চামচে উঠায় উঠায় মাটির পাত্রে রাখতেছিল। আর হ্যাঁ, এই ফেনাই কিন্তু মূল উপকরণ। এই ফেনাই হচ্ছে চা, এবং অবশ্যই আমাদের চাটা কমপ্লিট হয়ে গেল। এখন করবে এই চায়ের ডেকোরেশন। তো শুরুতে আমরা দেখতে পারি তার পাশে রাখা একটা বক্স থেকে তার স্পেশাল কিছু মশলা ছিল, সেই মশলাটা খুব সুন্দর করে চায়ের কাপের উপর ছড়িয়ে দিচ্ছে। তার স্পেশাল মশলা দেওয়া হয়ে গেলে দেখলাম পাশ থেকে আরো একটা বাক্স খুলে লম্বা লম্বা চকো, যে চকো ছোটবেলায় পাওয়ার জন্য কত কান্নাকাটি করতাম, বাবা মার কাছে বায়না ধরতাম, সেই চকো খুব সুন্দর করে গুড়ি গুড়ি করে এই চায়ের উপর ছিটিয়ে দিচ্ছে। আর এই চকো ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক রকমের কালার আছে, যে কালারের জন্য এই ডেকোরেশনটা আরো বেশি পরিমাণ জোস লাগে। এই চকো লাঠি দেওয়ার পর দেখলাম পাশ থেকে আরো একটা কি বোতলে এনে চকলেটের মতো কি একটা ছিল, এটা খুব সুন্দর করে ফুল ফুল করে দিচ্ছে এই উপর থেকে। চাওয়ালা ডেকোরেশন করে, আর আমি ভাবতেছি আর কত ডেকোরেশন করবে। ডেকোরেশন করতে করতে তো আধা ঘন্টা হয়ে যাচ্ছে। তো গাইস, ফাইনালি আমাদের এই চায়ের লুক রেডি। কারণ এইখানে দেখলাম লাস্ট ফিনিশিং দুইটা তেজপাতা দুইটা চায়ের কাপের ভিতর ঢুকাই দিল। আসলে এখানে তেজপাতার কোনো কাজই নাই, তেজপাতাটা দেওয়ার কারণ হচ্ছে এই সুন্দর লুকটা আনার জন্য। তারপর দেখলাম দুটো সোনার চামচ দিয়ে দিল। আমরা সোনার চামচ মুখে জন্মাই বা না জন্মাই, এখানে সোনার চামচে চা খাবো আজকে। গাইস, ফাইনাল লুকটা দেখেন, জাস্ট ওয়াসাম। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু অনেক বড় স্পেস, আপনি ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে এখানে খুব সুন্দর করে বসে চা খাইতে পারবেন। এই শীতের ভিতরে উষ্ণ গরম চায়ের এই ধোঁয়া জাস্ট ফিল করার মতো একটা ব্যাপার ছিল। আচ্ছা গাইজ, এখন লোকেশনটা আপনাদেরকে জানাই। এই দোকানের নাম হচ্ছে বৈঠক, যার লোকেশন হচ্ছে খুলনা 7 নম্বর ঘাট। ওই যে মেলার মতো একটা জায়গা আছে না, ওই যে নাগরদোলা নৌকা পাওয়া যায়, ওর যে গেটের পাশে একদম পেয়ে যাবেন এই বৈঠক। আমি যদি এখন এই চায়ের স্বাদের কথা বলি তো মোটামুটি 10-এ 7 দেওয়ার মতো। তবে ভাই, চায়ের ডেকোরেশন 100-তে 100। ডেকোরেশন করা চায়ের মূল্য 50 টাকা, ডেকোরেশন ছাড়া 25 টাকা। এইখানে শুধু চা না, এই শীতের মধ্যে পাটিসাপটা পিঠা এবং হাঁসের মাংস পেয়ে যাবেন। টাটা।